যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খুদা তিনি নবী কমলেওয়ালা, তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা। হাবিবে খুদা তিনি নবী কমলেওয়ালা, তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা। তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের অন্তর্গত মেন্দিপুর যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী তৃতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, অত্র এলাকার সকলের অত্যন্ত প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা, আসন্ন প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আনিসুর রহমান খোকন সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আসতে পারেননি, আমরা তার জন্য দোয়া করছি। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের গাজীপুর মহানগর এর সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব এস.এম. আলমগীর হোসাইন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকে কোরআনের জন্য কবুল করুন। মাহফিলের সম্মানিত উদ্বোধক, আপনাদের সকলের প্রিয় মানুষ, গাজীপুর সদর মেট্রো থানা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী জনাব মোহাম্মদ আমজাদ হোসাইন পলাশ,
মাহফিলে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জিকু, জনাব মোহাম্মদ লোকমান হুসাইন মোড়ল, জনাব মোহাম্মদ কামাল হুসাইন মোড়ল, জনাব মোহাম্মদ দেলাওয়ার হুসাইন দীপু। আল্লাহ তাআলা পোস্টারে উল্লেখিত সকল অতিথিদেরকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আমরা সবাই বলি আমিন। মাহফিলে আমার আগে বক্তব্য রেখেছেন মেন্দিপুর পশ্চিমপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আতিকুর রহমান সাহেব, এবং আমার পূর্বেই কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং প্রাঞ্জল ভাষায় আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি সিফাত হাসান হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। গতকাল থেকে আজ পর্যন্ত যত উলামায়ে কেরাম আজকের মাহফিলে এই মাহফিলে এসে কোরআন সুন্নাহ থেকে বক্তব্য রেখেছেন, আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সকলের ইলম এবং আমলের মধ্যে বারাকা দান করুন। আপনারা হয়তো আমিন আসতে বলেছেন এই জন্য যে হুজুর অনেকের জন্য দোয়া করছে, আমরা কষ্ট করে আমিন বলে লাভ কি? দোয়া তো আরেকজনের জন্য হচ্ছে। আমার ইসলাম সংকীর্ণ নয়, এতটা উদার। ইসলামের বিউটিটা আপনি দেখেন কোন জায়গায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন বান্দা তার আরেক ভাইয়ের জন্য দোয়া করে, তখন ফেরেশতাও আল্লাহর কাছে আরজি পেশ করে বলে, হ্যাঁ রাব, তোমার এই বান্দা যার জন্য দোয়াটা করলো তার জন্য কবুল করেন। পরে সে যে দোয়াটা করেছে তার মনটা এত উদার, এই দোয়াটা আপনি আগে তার জন্য কবুল করেন। দেখেছেন এরা কেমন চালাক? এখন সুবহানাল্লাহর আওয়াজটা বাড়ছে না কমছে? তাহলে এই যে আমরা অনেকের নাম ধরে ধরে দোয়া করছি, আমাদের কোনো লস নেই। নবীজির কথা সত্য না মিথ্যা? আরেকটু আস্তে বলেন তো, সত্য না মিথ্যা? এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি নাকি করি না? যদি এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করে থাকি, তাহলে নবীজির কথা অনুযায়ী যাদের জন্য যে দোয়াটা করব, ওই দোয়াটা আমাদের জন্য সবার আগে কবুল করবেন যিনি, তিনি কে? তাহলে আমরা সবার জন্য দোয়া করছি, আল্লাহ সবার হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে বারাকা দান করুন। এই যে আমিন বললেন, দোয়াটা আগে কবুল হবে কার জন্য? আপনার আমার জন্য ইনশাআল্লাহ। মাহফিলে উপস্থিত রয়েছেন সম্মানিত উলামায়ে কেরাম, মাহফিলে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ। আমার সামনে বসে আছেন আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বী বাবারা। যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং বাসায় বসে নীরবে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, আজকের মাহফিল বাস্তবায়নে যারা সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন, প্রশাসনের ভাইয়েরা, সর্বস্তরের তাওহীদি জনতা, প্রাণপ্রিয় শ্রীপুর তথা গাজীপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? পেছনে যারা বসেছেন তারা মনে হয় খুব একটা ভালো নেই। আপনারা ভালো আছেন সবাই? তাহলে যদি ভালো থেকে থাকেন বলেন তো, আপনাদেরকে ভালো রেখেছেন আপনারা নাকি আল্লাহ? তাহলে আল্লাহ তাআলাকে একটু জবান খুলে মহব্বতের সাথে একটা ডাক দেন, বলেন আল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ নাম বলতে কি আপনাদের কষ্ট লাগে? আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানে তো আগে। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে। এই নামে মজা আছে না নাই? তাহলে আমাদেরকে ভালো রাখলেন কে? হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন এবং আজকের এই বরকতময় জায়গায় কোরআনের মাহফিলে আসার
তৌফিক দিয়েছেন, সেই রবের জন্য খুশি হয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? এবার জোরে বলেন তো দেখি, লাভ হয়েছে কার? হ্যাঁ, মজাটা বুঝেছেন আপনি? মনে করেন এই ভাই আমার প্রশংসা করলেন, তিনি মাইক দিয়ে অনেকক্ষণ আমার গুণগান গাইলেন। এখন বলেন তো লাভটা কার হবে, ওনার না আমার? আমার, আমি খুশি হব, ভাই আমার অনেক প্রশংসা করলেন। কিন্তু আমরা সবাই মিলে যখন রবের প্রশংসায় মত্ত হয়ে গেলাম, যখন সবাই রবের প্রশংসায় নিয়োজিত হয়ে গেলাম, তখন আমাদের প্রত্যেকের আমলনামায় সওয়াব দান করে দিলেন কে? আল্লাহ গর্ব করে ফেরেশতাদেরকে বলতেছেন, এই ফেরেশতারা দেখ, এই বান্দা বানানোর সময় তোরা আমাকে নিষেধ করেছিলে, নিষেধ করে নাই? আল্লাহ তাআলা বলেন আমি আদম বানাবো। ফেরেশতারা বলল, আপনি কি এমন কাউকে বানাতে চান নাকি যারা দুনিয়ায় গেলে খালি ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা দাঙ্গা হাঙ্গামা রক্তপাত করবে? আল্লাহ এখন বলছেন, দেখ আমার বান্দারা আমার জিকির করছে, আমাকে স্মরণ করছে, আমার শুকরিয়া করছে। আর যারা আল্লাহর শুকরিয়া করবে, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে তার নেয়ামত বাড়িয়ে দিবেন না কমিয়ে দিবেন? কথাটা মোল্লার না আল্লাহ? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে তোমাকে যত নিয়ামত দিয়েছি এগুলোর উপরে শুকরগুজার হয়ে যদি তুমি আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, লা আযীদান্নাকুম, যা নিয়ামত দিয়েছি তা আমি আরো বহুগুণ নিয়ামত আর বরকতের বাড়িধারা ফল্লুধারা আমি তোমার জন্য প্রবাহমান করব। সুবহানাল্লাহ। আমরা এই মাহফিলে যারা এসেছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই মাহফিল আয়োজন করতে গিয়ে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা হয়তো কয়েকদিন তারা ঠিকমতো খেতে পারেনি, ঘুমাতে পারেনি। রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা সাপোর্ট দিয়েছেন, এই এলাকার মুরব্বী যারা তারা তাদেরকে সহযোগিতা করেছেন, প্রশাসনের ভাইরাও সহযোগিতা করেছেন। সকলের ঐকান্তিক সহযোগিতার কারণে এত সুন্দর একটি প্রোগ্রাম বাস্তবায়িত হয়েছে। এই প্রোগ্রামটি বাস্তবায়নের জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আপনি সবাইকে মাফ করে দেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সবার জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাতে আমাদেরকে ঢুকিয়ে দেন। এই মাহফিলে আমরা যারা এসেছি 20, 30, 40, 50, 60 বছর হায়াত পেয়েছে, কিন্তু তার জীবনে সে খুব বেশি কিছু করতে পারে নাই, ইবাদত বন্দেগীও বেশি করতে পারে নাই, তার জীবনে সফলতার চূড়ান্ত লক্ষ্যেও সে পৌঁছাতে পারে নাই। তার মানে লম্বা হায়াত পেয়েছে কিন্তু হায়াতে কোনো বরকত পায় নাই। দেখবেন অনেক ভাইরা খুব বেশি কাজ করে, অনেক পরিশ্রম করে, কিন্তু এত পরিশ্রম করার পরেও কাজের ফলাফল ভালো হয় না, তার মানে তার কাজের মধ্যে বরকত নেই। আবার অনেকে আছে অনেক সম্পদ অর্জন করেছে কিন্তু তার এই সম্পদের ভেতরেও বরকত থাকে না। অনেকে আছে, আমার ছাত্র ভাইরা যারা আছে তোমরা শোনো, অনেকে অনেক বেশি পড়ে, দেখবা অনেক স্টাডি করে, অনেক পড়ে, কিন্তু পরীক্ষায় রেজাল্ট ভালো হয় না, কারণ তার পড়ার মধ্যেও কোনো বরকত নেই। তাহলে বরকত মানে কি? আচ্ছা বলেন তো আমাকে, একটু আওয়াজ দিন আপনারা। হ্যাঁ, আমি কিন্তু বেশি লম্বা চওড়া কথা বলি না, খুব অল্প স্বল্প কথা বলবো, কিন্তু দামি দামি কথা বলবো ইনশাআল্লাহ। তো আপনাদের একটু পার্টিসিপেট দরকার। বলেন তো আমাকে, একটু জবানটা খুলে একটু বলেন আমাকে, বরকত এই শব্দটি কি আরবি না বাংলা? হ্যাঁ, আরবি। বারাকা, ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড, এটি আরবি শব্দ। এর অর্থ কি? কল্যাণ, সমৃদ্ধি, প্রাচুর্য, মঙ্গল। কোন জিনিসে বারাকা যখন চলে আসে, যখন কোনো কাজে বা কোনো বিষয়ে আল্লাহর তরফ থেকে বরকত নেমে আসে, তখন ওই বিষয়টি বা ওই কাজটি বান্দার জন্য কল্যাণকর হয়ে যায়, সুখকর হয়ে যায়। তার কারণ ওই জিনিসটাতে বরকত যিনি দিয়েছেন তিনি হচ্ছেন গোটা বিশ্ব জাহানের মালিক। বরকত নাই, ক্ষমতা থাকবে, সম্পদ থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, জীবনে সুখ শান্তি থাকবে না। আমি যদি এখন বলি সুখ শান্তি জীবনে চান না কে কে, কেউ হাত তুলবে না। যদি বলি সুখ শান্তি সমৃদ্ধি আর জীবনে বরকত চান কে কে, দেখে হাত তুলেন তো। বরকত চান তো সবাই? যারা হাত তুলেন এরা চায় না। কারা কারা বরকত চান হাত তুলেন। আমি চাই। আচ্ছা, হাতগুলো নামান। আমাদের জীবনে বরকত আসতেছে না কেন? আমাদের জীবনে এত দুঃখ দুর্দশা কেন? কেন সুখের দেখা পাই না? কেন আমরা
বরকতের সাগরে হাবুডুবু খাচ্ছি না? কেন আল্লাহর তরফ থেকে বরকত বন্ধ হয়ে গেল? কেন এত টাকা পয়সার মালিক হওয়ার পরেও কেন আমাদের জীবনে বরকত আসতেছে না? এর কারণগুলো কি? আজকের আলোচনায় কোরআন সুন্নাহ থেকে এগুলো আমরা বের করব। কেন আমাদের হায়াতে বরকত নাই, সময়ে বরকত নাই, পরিবারে বরকত নাই, ইনকামে বরকত নাই, জীবনে বরকত নাই, রাজনীতিতে বরকত নাই, অর্থনীতিতে বরকত নাই, এক কথায় জীবন থেকে বরকত হারিয়ে গেল কেন? এটা আমরা কোরআন সুন্নাহ থেকে ঘেটে ঘেটে আজকে বের করব এবং বরকত পাওয়ার জন্য আমাদের করণীয় কি কি করতে হবে সেটাও আমরা আজ কোরআন সুন্নাহ থেকে জেনে নিব ইনশাআল্লাহ। সবাই বরকত চান তো জীবনে? আমি আপনাদের উদ্দেশ্যে বেশি কথা বলবো না ভাই, মাত্র 15টি সেন্টেন্স, 15টি বাক্য বলবো। কয়টা কথা বলবো? নবীজি লম্বা চূড়া কথা বলতেন না, কথা বলতেন কম, কিন্তু কথাগুলোর অন্তর্নিহিত অর্থ অনেক ব্যাপক থাকতো। 15টি কথা বলবো, যাদের মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো মুখস্থ করে যাবেন, যাদের মুখস্থ করার বা মুখস্থ করলে চলে যায়, এখন তো সবার হাতে স্মার্টফোন আছে, নোট করা শুরু করেন। 15টি পয়েন্ট মুখস্থ করে আজকে বাড়ি যাব, তার আলোকে জীবনকে বরকতময় করার জন্য আজ থেকেই কাজ করা শুরু করব ইনশাআল্লাহ। নাম্বার 1 শুরু করে দিচ্ছি, কিন্তু আমরা আর গল্প করব না, এখন কথা বলা শুরু করছি। জীবনে বরকত পাওয়ার জন্য আমরা কয়টা কাজ করব? সবাই বলেন একটু, কয়টি? জীবনে বরকত পাওয়ার জন্য কয়টি কাজ করব? 15টি। নাম্বার 1, আমরা ঈমান এনে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করব। ঈমানদার হয়ে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে যারা, বরকত নাজিল হওয়ার কারণ হয়ে যাবে তারা। ঈমান এনে তাকওয়া ভিত্তিক জীবন যাপন যারা করবে, রব্বুল আলামিন তাদের জীবনে বরকতের বারিধারা নাজিল করবে। এই কথাটি আমার নয়, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, জনপদের লোকেরা যদি ঈমান আনয়ন করে, ঈমান আনার পরে যদি তারা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, তারা যদি তাকওয়ার নীতি অবলম্বন করে, আমি আল্লাহকে ভয় করে যদি তারা তাদের জীবন যাপন করে, তাহলে আমি শুধু আসমান থেকে নয়, মাথার উপরের আসমান আর পায়ের তলার জমিন থেকে, আসমান আর জমিনের উভয় জায়গা থেকে বরকতের দুয়ার তাদের জন্য খুলে দেব। আপনি এই একটা কাজ করেন, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বান্দারে তোর জন্য আমার আসমান আর জমিনের বরকতের যতগুলো দুয়ার রয়েছে সব তোর জন্য আমি খুলে দিব। সুবহানাল্লাহ। একটি গুণে গুণান্বিত হওয়া লাগবে। গুণটার নাম কি জোরে বলেন? সবাই তো বললেন না। গুণটার নাম কি? এখন প্রশ্ন হলো, হোয়াট ইজ তাকওয়া? হোয়াট ইজ তাকওয়া? ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড। এটাও তো আরবি শব্দ। এর অর্থ হলো, এর অনেক অর্থ। অ্যারাবিক অভিধান ডিকশনারি খুলে দেখবেন, ভয় করা, বিরত থাকা, সাবধান হওয়া, পরহেজ করা, আত্মশুদ্ধি অর্জন করা, এটসেট্রা এটসেট্রা, অনেক অর্থ আছে। আপনি যদি বলেন হুজুর এক কথায় বলে দেন, এক কথায় তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করে সমস্ত হারাম থেকে, অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নামই হচ্ছে তাকওয়া। সম্মানিত ভাইয়েরা, এটি এমন একটি কোয়ালিটি, কান খাড়া করে শুনেন আপনি, এটি মুমিনের এমন গুরুত্বপূর্ণ একটি কোয়ালিটি। এই কোয়ালিটি যে অর্জন করতে পারবে, আল্লাহর কাছে ওই মানুষটার মর্যাদা তামাম মাখলুকাতের উপরে চলে যাবে। তার স্ট্যাটাস, তার ডিগনিটি, তার মর্যাদা সবার উপরে চলে যাবে। আমি যদি বলি, বলেন তো সবচেয়ে মর্যাদাবান কারা? আপনারা হয়তো কিছু ভিআইপি আর কিছু সিআইপির নাম বলবেন। জাগতিক দৃষ্টিকোণ থেকে আপনারা যাদেরকে স্ট্যাটাসওয়ালা পারসন মনে করেন, আল্লাহর কাছে স্ট্যাটাসওয়ালা পারসন হওয়ার জন্য জাগতিক
যে সকল কোয়ালিটি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি, আল্লাহর কাছে সেগুলো গুরুত্বপূর্ণ নয়, বরং আল্লাহ তাআলা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তাকওয়াবান যারা আমার কাছে দামি তারা। সুবহানাল্লাহ। এই একটি গুণ অর্জন করলে মর্যাদা সবার উপরে, আর এটি যার ভেতরে নাই সে শয়তানের চেয়েও আরো নিচের লেভেলে নেমে যায়। গুণটার নাম কি? তাকওয়া। তাকওয়া এটি যদি কারো অন্তরে ঢুকানো যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, তাকে আপনি যদি আপনি দড়ি দিয়ে তার হাত পা বেঁধে চাবুক পিটান, এই অন্যায় তোকে করা লাগবে, করবে না, যদি তার ভেতরে কি থাকে? প্রমাণ দিব। সুনানে বাইহাকির ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, খুব ভালো করে শোনেন, চমৎকার একটি ঘটনা আপনাদেরকে হাদিস থেকে শোনাচ্ছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে একবার সফরে বের হলেন। দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল, খাবার গ্রহণের জন্য তার সঙ্গী সাথীরা মিলে দস্তরখানা বিছালেন। তারা যখন খাবার খাওয়া শুরু করবেন, ঠিক সেই সময়ে লক্ষ্য করলেন একজন রাখাল বালক তাদের পাশ দিয়ে অতিক্রম করছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো রাখাল, দুপুরের খাবার গ্রহণের জন্য আমরা দস্তরখানা বিছিয়েছি, তুমিও আজ আমাদের মেহমান হয়ে যাও, আমাদের সঙ্গে খাবার গ্রহণ করো, খাবারে শামিল হও। ওই রাখাল তখন বলল, আপনারা যে আমাকে খাবারের জন্য ইনভাইট করেছেন, এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু আপনাদের সাথে আমি খাবার খেতে পারবো না। সে বলল, আমি আপনাদের সাথে খাবার খেতে পারবো না। প্রস্তাব ফিরিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কি কারণে তুমি আমাদের সাথে খেতে পারবে না? রাখাল তখন বলল, আমি রোজা রেখেছি, এই কারণে আমি আপনাদের সাথে খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন তো রমজানের মাস নয়, তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো, মরুভূমিতে তুমি মেষ চড়াতে এসেছো, আবহাওয়া অত্যন্ত রুক্ষ, প্রচন্ড তাপমাত্রা, প্রচন্ড গরম পড়েছে, আর আমাদের সাথেও খুব ভালো ভালো আইটেমের খাবার আছে, হয়তো তুমি সব সময় ভালো ভালো খাবার পাও না, আবার প্রচন্ড রুক্ষ আর গরম আবহাওয়া পড়েছে, নফল রোজা তো ভাঙলেও কোনো অসুবিধা হয় না, সুতরাং চাইলে তুমি আমাদের সাথে আজ খাবার গ্রহণে বসতে পারো। রাখাল তখন বলল, আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করছি, যেদিন মানুষের আমল ছাড়া কোনো কিছু কাজে লাগবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। তিনি বললেন, না, তোমাকে তো এভাবে ছাড়া যায় না, তোমার তাকওয়ার লেভেলটা একটু জানা দরকার, তোমার অন্তরে যে ক্ষুধা ভীতি আছে, আল্লাহর ভয় আছে, এটা যাচাই না করে আমি ছাড়বো না। মনে মনে সিদ্ধান্ত নিলেন এই রাখালকে তিনি পরীক্ষা করবেন, এই জন্য তাকে প্রশ্ন করলেন, তোমার সঙ্গে যে মেষপাল রয়েছে, এই মেষপালের মালিক কি তুমি নাকি? রাখাল তখন বলল, আমি একজনের আন্ডারে চাকরি করি, আমার একজন মালিক আছে, তার মেষগুলো আমি চড়াবার জন্য এই মরুভূমিতে আসি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তাকে প্রস্তাব দিলেন, তোমার এই মেষপাল থেকে একটি মেষ বা একটি ছাগল আমার কাছে বিক্রি করো, আমি তোমাকে নগদ অর্থ দিব, নগদ টাকা দিব, আর তুমি যেহেতু রোজা রেখেছ, ওইটা জবাই করে কিছু মাংস আমি তোমাকে হাদিয়া দিব, গিফট দিব। তিনি তার তাকওয়ার লেভেলটা যাচাই করার জন্য এই প্রস্তাব দিলেন। রাখাল তখন বলল, আমি তো আপনাকে ইতিমধ্যে বলেছি এই মেষপাল বা ছাগল পালের মালিক আমি নই, আমার একজন মালিক রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখো এই কথা তো সবাই জানে, বিশাল মরুভূমিতে ছাগল বা মেষের পাল নিয়ে আসলে বাঘের আক্রমণে দুই একটা বাঘ খেয়ে ফেলতে পারে, তুমি তোমার মালিককে এভাবে মিথ্যা বলে বুঝ দিতে পারবা? তোমাকে দেখতেও চালাক বুদ্ধিমান মনে হচ্ছে, তুমি গিয়ে তোমার মালিককে এইভাবে বুঝ দিও, আর আমার কাছে যদি বিক্রি করো নগদ টাকাও পাবা, ইফতারের জন্য কিছু মাংসও পাবা, দুই দিকে লাভ, টাকাও পাবা, মাংস। প্রস্তাব দিলেন, তিনি তো তাকে পরীক্ষা করার জন্যই প্রস্তাব দিলেন।
বললেন তোমার মালিক এটা জানবে না? মালিক তো আর দেখছে না তুমি যে আমার কাছে বিক্রয় করছো। ওই রাখাল তখন বলল, ওগো মুসাফির, ওগো পথিক, আমি তোমাকে চিনি না, কিন্তু ভালো করে জেনে রাখো, আমি তোমার সঙ্গে যদি এই কাজ করি, আমার মালিককে না জানিয়ে তোমার কাছে যদি ছাগল বা মেষ বিক্রয় করে ফেলি, আমি হয়তো টাকাও পাবো, মাংসও পাবো, আমার মালিক জানবে না, দেখবে না। কিন্তু তোমার কাছে প্রশ্ন হলো, আইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়, আমার রব কোথায়? আমি হয়তো আমার মালিককে মিথ্যা বলে ধোঁকা দিতে পারবো, কিন্তু তোমার কাছে আমার কোশ্চেন হলো, প্রশ্ন হলো, তোমার মালিক, আমার মালিক, আমার মালিকেরও মালিক, গোটা বিশ্ব জাহানের মালিক রব্বুল আলামিন কি দেখছেন না? তাকে তো ফাঁকি দেওয়া দুনিয়ার কারো দ্বারা সম্ভব না। এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম কি? আমি চ্যালেঞ্জ করছি, কারো অন্তরে তাকওয়া ঢুকিয়ে দেন, পুলিশ আর র‍্যাব যদি তার কাপড় খুলেও পিটায়, এরপরেও তাকে দিয়ে খারাপ কাজ করানো যাবে না, যাবে না, যাবে না। চ্যালেঞ্জ করছি আমি। শুধু পিটায়া মানুষ ভালো বানানো যায় না। নবীজি কি করেছেন? দাওয়াত দিয়ে অসভ্য বর্বর লোকগুলোকে যখন মুসলমান বানালেন, এদের সবার অন্তরে তাকওয়া ঢুকিয়ে দিলেন। পরিবর্তন কেমনে আসলো দেখেন। এমন পরিবর্তন আসলো, যেই লোকগুলো জাহেলি যুগে ছিল নারীর ইজ্জত আর সতীত্বের যুগ, ইসলামের ছায়াতলে আসার পর তারাই হয়ে গেল নারীর ইজ্জত আর সতীত্বের পাহারাদার। আল্লাহু আকবার। যারা ছিল লুণ্ঠনকারী, যারা ছিল ছিনতাইকারী, তারা হয়ে গেল মানুষের ইজ্জত আর সম্পদের পাহারাদার। সুবহানাল্লাহ। তাকওয়া বদলে দেয় মানুষকে। আমরা তো বদলানোর স্লোগান অনেক দিয়েছি, আরো দিচ্ছি, দিব। যদি বদলাতে চাই, যারা বদলানোর স্লোগান দেই, আমরা আগে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে নিজেরা বদলাবো, এরপরে তাকওয়ার কথা বলবো। আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ সব বদলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ভয় কি মারাত্মক জিনিস এটা। বলেন তো, আল্লাহর ভয় যদি সত্যিকার অর্থে কোনো বান্দার অন্তরে থাকে, সে মিথ্যা বলতে পারবে? গীবত করতে পারবে? চুরি ডাকাতি করতে পারবে? মানুষের হক নষ্ট করবে? করবে না। কারণ তার ভেতরে আছে কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কি না? আল্লাহর ভয় এক নম্বর কোয়ালিটির কথা বলছিলাম। আল্লাহর ভয় যারা অর্জন করবে, রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেছেন, আসমান আর জমিনের বরকতের দুয়ার আমি ওই বান্দার জন্য খুলে দেব। আজ আমার আপনার জীবনে বরকত নাই কেন? এত টাকা পয়সা উপার্জন করি, তারপরেও সুখ নাই কেন? কারণ টাকা পয়সা উপার্জনের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহকে ভয় না করে হারাম উপায়ে উপার্জন করি, সারাদিন মিথ্যা বলি, মানুষের নামে অপবাদ দেই, বাজে কথা বলি, বরকত কেমনে আসবে? যদি আমরা তাকওয়ার নীতি অবলম্বন করে আল্লাহকে ভয় করে চলি, তাহলে আমাদের জীবনটাকে বরকত দিয়ে ভরে দিবেন। এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? তাকওয়ার নীতি যারা অবলম্বন করবে, আল্লাহ তাআলা বলেছেন আমি তাদেরকে ওয়ালি বানিয়ে দিব। কি বানিয়ে দিব? আমাদের দেশে মনে করে যার একটা খানকা আছে, যার খানকা আছে, মাজার আছে, উত্তরাধিকার প্রাপ্ত হয়ে সে পরবর্তীতে ওয়ালি হচ্ছে। ওয়ালি, আপনি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবেন মাত্র দুইটা কাজ করলে। কয়টা কাজ করলে? অনেকে আবার ভাবতে পারে হুজুর কি ওলিদের বিরুদ্ধে বললো নাকি? না, আপনি ভুল বুঝবেন না। এই দেশে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। তারা যদি না আসতেন, আমরা তো এখনো মুসলমানও হতে পারতাম না। শাহজালাল, আমি তো সিলেটের মানুষ, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আমানত রাহিমাহুমুল্লাহ, তারা সহ বাংলাদেশে অসংখ্য ওলিয়া উলিয়া এসেছেন বলেই বাংলাদেশে আমরা ইসলামের নিয়ামত পেয়েছি। আমরাও আল্লাহর ওলি হতে পারবো দুটো কাজ করলে। দেখবেন আল্লাহর ওলিদের সোহবতে, তাদের কাছে গেলে তারা ওলি হয়ে গেলেন কেমনে? আপনারা তো খালি যান তাদের কাছে। হক্কানি ওলি আমাদের দেশে এখনো আছে না নাই? তারা ওলি হয়েছেন কেমনে? তাদের অন্তরে তারা যে জিনিসটা লালন করেন, সেই জিনিসটার নাম কি? আল্লাহ তাআলা বলেছেন, দুটো কোয়ালিটি অর্জন করলে আমি আল্লাহ তাদেরকে আমার ওয়ালি বানিয়ে ফেলবো।
কোরআনুল কারীমের 10 নম্বর সূরা সূরা ইউনূসের 62 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন যারা আমার ওলি, আমার বন্ধু যারা, তাদের জন্য দুনিয়ার জীবনে কোনো দুশ্চিন্তা নাই, ভয় নাই, টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই, জান্নাত নিয়ে টেনশন করা লাগবে না। তাদের জন্য দুনিয়া আখিরাতে কোনো ভয় নেই, দুশ্চিন্তা নেই। এখন প্রশ্ন হতে পারে ওয়ালি কারা, আল্লাহর বন্ধু কারা, আল্লাহর দোস্ত কারা? এই ব্যাখ্যা কি আমি দিব নাকি আল্লাহ দিবেন? আল্লাহ তাআলা এবার ডেফিনেশন পরের আয়াত থেকে দিচ্ছেন, আমার ওয়ালি কারা শোনো, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন আমার ওয়ালি তারা আল্লাযীনা আমানু, ঈমানদার যারা, ওয়া কানু ইয়াত্তাকুন, আর তাকওয়াবান যারা। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এনে তাকওয়ার নীতি অবলম্বন করছে যারা আল্লাহর ওয়ালি। তাকওয়া অবলম্বন করলে জীবনে যেমন বরকত আসবে, আল্লাহর ওয়ালিও হয়ে যেতে পারবেন। আর এর পরের আয়াতে 63 নম্বর আয়াত আমরা শেষ করলাম, 64 নম্বর আয়াত পরের আয়াতে আল্লাহ বলছেন বান্দারে তাকওয়াবান হয়ে গেলে বরকত পাবা, আমার ওয়ালি আমার বন্ধু হয়ে যাবা। শুধু তাই নয়, আরেকটি সুসংবাদ নাও, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলছেন এই তাকওয়াবান হয়ে গেলে লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ রয়েছে, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া আখিরাতে উভয় জায়গায় তাদের জন্য আমার তরফ থেকে সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে জীবনে যদি আমরা বরকত পেতে চাই, 1 নাম্বার কাজ তাকওয়াবান হতে হবে। এই পয়েন্ট আমরা শেষ করছি, আরো একটি কথা বলে। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়ে সমস্ত অন্যায়, পাপাচার, জুলুম, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রেখে আল্লাহর দ্বীনের পথে পরিচালিত করার নামটাই হচ্ছে তাকওয়া। আমরা সবাই তাকওয়া অবলম্বন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা কোন বিষয় নিয়ে জানি কথা বলছি? জীবনে বরকত লাভের 15টি উপায়। কয়টি উপায়? আমার ভাইরা কষ্ট হচ্ছে না তো আপনাদের? 1 নাম্বার কি বললাম? তাকওয়াবান হয়ে যেতে হবে আমাদেরকে। আল্লাহ তৌফিক দান করেন। জীবনে যদি আমরা বরকত চাই, 2 নম্বর যে কাজটি আমরা করব সেটি হচ্ছে আমরা যে কোনো কথা, যে কোনো কাজের শুরুতে বরকত পাওয়ার জন্য আমরা বাসমালা অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। আমরা আল্লাহর নামে বক্তব্য শুরু করব, আল্লাহর নামে কথা বলা শুরু করব, আল্লাহর নামে কাজ শুরু করব। তাহলে আল্লাহর নামে আল্লাহর গুণগান প্রশংসা করে কোনো কথা বা কাজ শুরু করলে ওই কথা, ওই কাজে বরকত দিবেন কে? আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। এই যে আপনারা এখন মাহফিল শেষ করে বাড়িতে যাবেন, বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকিয়ে, আবার বাড়ি থেকে বের হওয়ার সময় বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়ে দেখেন না আপনার হেফাজতকারী স্বয়ং যিনি হয়ে যাবেন তিনি কে? আমরা অনেক সময় ঘরের মধ্যে ঢুকে কিন্তু বিসমিল্লাহ বলি না। এজন্য আমাদের ঘরের ভেতরে বরকত থাকে না, ঘরের ভেতরে শান্তি থাকে না, ঘরের ভেতরে এত অশান্তি, এত গ্যাঞ্জাম, হাজবেন্ড ওয়াইফের মধ্যে সমস্যা, ভাই বোনের মধ্যে সমস্যা, ঘরের মধ্যে দেখা যায় পরশ্রী কাতরতা, ঘরের ভেতরে হিংসা, নিন্দা, ফাসাদ লেগে আছে। তার কারণ হলো ঘরের মধ্যে বরকত নাই। এখন আমরা সবাই ঘরের মধ্যে বরকত চাই কি চাই না? আরো জুড়ে বলেন, ঘরের ভেতরে আমরা বরকত চাই কি চাই না? এবার দেখেন মুসলিম শরীফের 2018 নম্বর হাদিস। বরকত পাওয়ার জন্য আমাদেরকে নবীজি কি করতে বলেছেন? নবীজি বলেছেন, ইযা দাখালার রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহু ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি, যখন আল্লাহর কোনো বান্দা ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকে, কিংবা খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খায়, শয়তান তখন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তার সঙ্গী সাথীদেরকে বলে, লা মাবিতা লাকুম, এই ঘরের মধ্যে তোমাদের থাকারও জায়গা নাই, খাওয়ারও কোনো জায়গা নাই। নবীজি বলেছেন বিসমিল্লাহ বলে ঘরে ঢুকলে, বিসমিল্লাহ বলে খাবার খেলে, ওই খাবারে বা ওই ঘরে আর শয়তান থাকতে পারে না।
ওই খাবারের মধ্যে শয়তান পার্টিসিপেট করতে পারে না। এরপরে নবীজি বলছেন ওয়াইদা দাখালা, আর যখন কোনো বান্দা ঘরে ঢুকে ফালাম ইয়াযকুরিল্লাহু ইনদা দুখুলিহি, ঘরে ঢোকার সময় সে যখন বিসমিল্লাহ বলে না, শয়তান তখন তার সাথীদেরকে হেসে হেসে বলে আদরাকতুমুল মাবিদ, তোমরা থাকার জন্য একটা বাসস্থান পেয়েছো। কারণ বিসমিল্লাহ বলে যে লোকটা ঘরে ঢুকলো না, বরকত থেকে বঞ্চিত হলো। আর ওই লোকটার সাথী হয়ে গেল কে? আরো জোরে বলেন, সাথী হয়ে গেল কি? এজন্য শয়তান তার চেলাপেলাদেরকে বলে সুসংবাদ গ্রহণ করো, এই তো আমাদের এক জাতি ভাই পেয়েছি, এখানে থাকার জায়গা পেয়েছ। এরপরে লোকটা ঘরে ঢুকে যখন আবার বিসমিল্লাহ না বলে খাবার খাওয়া শুরু করে, শয়তান তার সঙ্গীদেরকে বলে আবার সুসংবাদ নাও, এতক্ষণ তো থাকার জায়গা হয়েছিল, এবার খাবারেরও ব্যবস্থা হয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আমরা ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ না বলে ঘরের ভিতরে শয়তান ঢোকাচ্ছি। খাবার গ্রহণ ভালো, আপনি যে খাবারটা খেলেন, মাখামাখি করলেন, খাবারের পুষ্টিকণার সব সার নির্যাস ওই প্লেটের শেষে জমা থাকে। ওইটা যখন আপনি খান তখন আপনার শরীরে ভিটামিন বি কমপ্লেক্স, এটা আরো বেশি পরিমাণ উৎপাদন হয়। ভিটামিন বি কমপ্লেক্স আপনি পেয়ে যাচ্ছেন, এটা আমার কথা নয়, বর্তমান বিজ্ঞান এটা বলছে। আপনি শারীরিকভাবে আরো বেশি সুস্থ থাকতে পারবেন, হজম শক্তি বাড়বে, রোগবালাই কমবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ইনশাআল্লাহ। নবীজি বললেন শোনো, চেটে পুটে খাও। কেন? নবীজি বললেন ইন্নাকুম লা তাদরুনা ফি আইয়িহিল বারাকা, তোমরা তো জানো না বরকতটা কোন জায়গায়। অর্থাৎ আঙ্গুল চেটে খাও, প্লেটটাকে চেটে পুটে খাও, ওইটার মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ। তাহলে বরকত লাভের জন্য 2 নাম্বার যে কাজ করব, আমরা বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করব। পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আমি তো এই প্রাথমিক পয়েন্টগুলো বলছি। আমরা কয়টা কথা বলবো বলছিলাম? 15টি কথা। কয়টা? বাকি কথাগুলো আরো সুন্দর। ধৈর্য থাকবে তো আপনাদের? বলেন ইনশাআল্লাহ। নাম্বার 3, জীবনে বরকত লাভের জন্য আমরা 3 নাম্বার যে কাজটি করব সেটি হচ্ছে আযান হয়ে গিয়েছে, সব কাজ বন্ধ, আল্লাহর কাজ শুরু। চলে যাব কোথায়? এখন নামাজ পড়লে, নামাজে গেলেই যে বরকত হয়, এটার জন্য তো একটা রেফারেন্স লাগবে, একটা দলিল তো লাগবে। দেখেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নাম্বার সূরা সূরাতুত তাহা এর 132 নাম্বার আয়াতে বললেন, আমি তো সূরা আর আয়াত নাম্বার বলছি, বাড়ি গিয়ে মিলিয়ে দেখবেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার পরিবারের লোকদেরকে সালাতের ব্যাপারে আদেশ দান করুন এবং নিজেও এই ব্যাপারে অবিচল থাকুন। এই যে আমার জন্য সালাত আদায় করছেন, আমি তো রিজিক চাই না, বরং আমার জন্য সালাত আদায় করলে আমি রিজিকের মধ্যে বরকত দান করব। সুবহানাল্লাহ তো বললেন ঠিক, কিন্তু আপনারা কাজটা করেন কি? আজান হয়ে গেলে ভাবেন আরে 15 মিনিট দোকানটা বন্ধ করলে লস হবে, আর আল্লাহ বলছেন না যাও, একটু বন্ধ করে যাও না, দেখবা আসার পরে বরকতটা কেমনে বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আপনার ব্যবসায় বরকত নাই কেন? আপনি তো আল্লাহর কাজ করেন না। আপনি নামাজকে বলেন কাজ আছে, নো, আপনি কাজকে বলবেন আমার নামাজ আছে, ঠিক কি না? নামাজ পড়ছেন না, বরকত নাই তো আপনার হায়াতে, রিজিকে বরকত নাই। ওয়াইফ বলছে মাসের শেষে কি ব্যাপারে এত টাকা উপার্জন করো, তারপরে হয় না কেন? আপনার হবে কেমনে? আপনি তো নামাজের ধারে কাছেও নাই। আমার বাবারা, আমার ভাইয়েরা, অনুরোধ করে বলছি, নামাজ ছাড়িয়েন না। কেন নামাজ ছাড়েন আপনারা বলেন তো? আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি হয় না জানাজার নামাজে মানুষ বেশি হয়? হ্যাঁ, আপনাদের গাজীপুরে ফজরের নামাজে মানুষ বেশি না জানাজার নামাজে মানুষ বেশি? জানাজার নামাজ ফরজে আইন, আর ফজরের নামাজ মনে হয় মুস্তাহাব। হ্যাঁ, আচ্ছা বলেন তো, নামাজে গেলে খুশি হন কে? আল্লাহর নামে তো আসতে বললেন। নামাজে গেলে খুশি হন কে? আর নামাজটা ছেড়ে দিয়ে বসে থাকলে একজন খুশি হয়, তার নামটা কি? আচ্ছা, তাহলে ফজরের নামাজ না পড়ে ঘুম থেকে উঠলেন, আল্লাহকে খুশি করে ঘুম থেকে উঠলেন না শয়তানকে খুশি করে ঘুম থেকে উঠলেন? প্রত্যেকটি কথা আপনার বিবেকের কাছে, আমি আপনার বিবেককে আমি প্রশ্ন করছি। আপনি পুরো সপ্তাহ নামাজে আসেননি, শুধু সপ্তাহে জুমার দিনে নামাজে আসলেন। বলেন তো, এক সপ্তাহ সমান কয় দিন? সবাই বলেন কয় দিন? 7 দিন। প্রত্যেক দিন কয় ওয়াক্ত নামাজ?
5 গুণ 7 কত হয়? এখন আপনি যে 35 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত আসলেন, 35 ওয়াক্তের মধ্যে আল্লাহকে খুশি করলেন কয়বার, শয়তানকে খুশি করলেন কয়বার? আনুপাতিক হারে শয়তানকে আপনি খুশি করছেন। কেন আপনি নামাজ পড়ছেন না? এই যে আপনি আপনার মিটিং এর জন্য, কাজের জন্য, স্কুলের জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য নামাজ পড়ছেন না, এই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে যা টাকা পয়সা, যা গাড়ি বাড়ি করেছেন, বলেন তো পৃথিবীর কোন মানুষ মারা যাওয়ার সময় 2-3টা বিল্ডিং, 2-3 বস্তা টাকা, 2-3টা গাড়ি, একদম ল্যান্ড ক্রুজার, প্রাডো, রেঞ্জ রোভার গাড়ি সুদ্ধা কবরের ভিতরে ঢুকছে এমন একজন মানুষের নাম বলেন? আছে? এখন মরে যান, শেষ। আমি একটা কথা প্রায় সময় বলি, 40 বছর 45-50 বছর মাথার ঘাম পায়ে ফেলে ঢাকা শহরে বাড়ি করলো, হয়তো 4-5 বছর 10-15-70 বছর বাঁচলো, না হয় আরো, না হয় 25-30 বছর ওই বাড়িটাতে থাকলো, এরপরে কি বাড়িটাতে থাকতে পারলো? সে চলে যেতে হবে। এজন্য আমি বলি, দুনিয়াটা আমাদের জন্য হচ্ছে ভাড়া বাড়ির মতো। মনে করেন আপনি একটা ভাড়া বাসায় থাকেন, বাড়িওয়ালা বলল আপনি আগামী মাসে চলে যাবেন, আপনি কি আর জোর করে থাকতে পারবেন নাকি? হেডাম দেখায়া থাকতে পারবেন? তাহলে আমরাও ভাড়া বাড়ির মতো দুনিয়াতে আছি। মাহবুব যখন বলবেন তখন চলে যেতে হবে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে, চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন। কত বিজনেস ম্যাগনেট আমরা দেখেছি, হাজার হাজার কোটি টাকার মালিক খালি হাতে কবরে গিয়েছে, আছে না নাই? কত প্রেসিডেন্ট আমরা দেখেছি, সামনে পিছনে মানুষ, স্লোগান আর স্লোগান, একা একা কবরে গিয়েছে। এই যে আমার বাড়ি তো সিলেটে, আমাদের সিলেটে আপনি আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, সব দলের বড় বড় নেতারা কিন্তু সিলেটে আছে, আছে না? আবুল মাল সাহেব আছেন, তিনি তো এখন অসুস্থ, আমরা দোয়া করছি আল্লাহ সুস্থ করে দিক। এই যে সাইফুর রহমান সাহেব আছেন, স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন, SM কিবরিয়া, সবাই আবার আমাদের আসনের MP ছিলেন, এজন্য আমরা চিনি। এই যে ওনারা চলে গেলেন, দেশের জন্য প্রত্যেকেরই কম বেশি অবদান আছে, আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদের ভুল ত্রুটি মাফ করে সবাইকে মাফ করে দেন। আমি জাস্ট উদাহরণের জন্য বলছি। তো সবাই চলে গেছেন না, কিছু নিয়ে যেতে পেরেছেন? আমাদের বাপ দাদার অনেক ঘর বাড়ি আছে, আমার দাদার বাড়িটা এখনো আছে, দাদার বাড়ি আছে কিন্তু দাদা। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। এই যে আমাদের চারপাশে এত মানুষ, যাদের সাথে আমরা ব্যবসা করছি, চলাফেরা করছি, মিটিং করছি, তোমার সাথে থাক যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে। যদি অন্তরে লোভ ঢুকে যায়, দুনিয়ার আসক্তি বেড়ে যায়, দুইটা কাজ করবেন। কয়টা কাজ? কবরস্থান ভিজিট করবেন আর হাসপাতালের আইসিইউতে যাবেন। এই দুটো জায়গায় দিয়ে দেখবেন, কবরস্থানে গেলে দেখবেন আপনার পূর্বে যারা ছিল সব কবরে। দুনিয়ার আসক্তি যদি বেড়ে যায়, হসপিটাল ভিজিট করে দেখেন আইসিইউতে বাঁচার জন্য হাজারি করছে। আপনি ফিদ দুনিয়া না হয়ে ফিল্লাহ লিল্লাহ হয়ে যান, আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ নামাজ নামাজ। নবীজি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, বললেন আসসালাত আসসালাত, আমার উম্মতরা নামাজ 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 নামাজ। আপনার ফজর ঘুমে যায়, জোহর কাজে যায়। এজন্য আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। আল্লাহু আকবার। আমি কাজী নজরুলকে প্রচন্ড ভয়াবহ রকমের ভালোবাসি। এত চমৎকার চমৎকার লেখনী তার রয়েছে। নবীজিকে নিয়ে তো এত সুন্দর সুন্দর গজল লিখেছে। লোকটার ভেতরে যে আল্লাহ ভীতি ছিল তার লেখাতেই প্রমাণ পাওয়া যায়। আবার মারা যাওয়ার আগে বলেও গিয়েছে, কবরটা যেন মসজিদের পাশে হয়। আছে না নাই? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। মসজিদের পাশে কবরস্থান আছে না নাই? আমরাও দোয়া করছি, আল্লাহ এই কলেজার টুকরা কবিকে মাফ করো আর তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? 20-25 মিনিট থাকা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে জীবনে আমরা বরকত পাবো আমরা যদি নামাজি হয়ে যাই। আমরা নামাজি হব তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? আমার যুবক ভাইরা, তোমরা নামাজে আসো না। তোমাদেরকে নামাজের কথা বললে তোমরা বলো হুজুর টাইম হয় না, দেখেন না এখনো দাড়ি টাড়ি ছোট, চুল কালো, এগুলো একটু সাদা হোক তারপরে। আরে ভাই, তোমার মতো কত মানুষ, এই যে করোনা ভাইরাস এক ভয়াবহ গজব পৃথিবীর উপর দিয়ে গেল, কত যুবক চলে গিয়েছে, কত যুবক চলে গিয়েছে, আমার বয়সী, আমার চেয়ে কম বয়সী অনেকে চলে গিয়েছে। না জানি আমিও কখন চলে যাই। আমার যুবক ভাইরা, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমরা এমনও দেখেছি 2 ভাই 3 বোন, সবার ছোট, সে এসেছে দুনিয়ায় সবার শেষে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত সে চলে গেছে সবার। There is no serial of death. মৃত্যুর কোনো সিরিয়াল নাই। আমরা এমন চিত্র মাঝে মাঝে দেখি, নাতির লাশ দাদা কবরে শোয়ায়, ছেলে মেয়ের লাশ বাবা কবরে শোয়ায়, এরকম আছে না নাই? এটা শয়তানের পজিটিভ ধোঁকা। প্লিজ ভাই, শয়তানের পজিটিভ ধোঁকায় আমরা পড়বো না ইনশাআল্লাহ। আমরা নামাজি হয়ে যাব তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার 4, জীবনে বরকত পেতে হলে এই বরকতের কিতাব কোথায় গেল? এই যে এই বরকতের কিতাব, এই কিতাবটার নাম কি? সবাই জবান খুলে বলেন তো। জীবনে বরকত চান, এই কোরআনের সাথে সম্পর্ক বাড়ান। এই কিতাবটা বরকতময়, এটা আমি বলি নাই, বলেছেন কে? কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরাতুল আনআমের 155 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, এই কিতাব আমি আপনার জন্য বরকতময় করে নাজিল করেছি। যারা জীবনে বরকত পেতে চায় তারা যেন এই কিতাবের অনুসরণ করে, এই কিতাবটাকে তারা যেন মেনে চলে। আবার কোরআনুল কারীমের 38 নম্বর সূরা, সূরাতুস সাদের
29 নম্বর আয়াতে রব্বুল আলামিন আরো সুন্দর করে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ তাআলা বলছেন, নবী, এই কিতাবকে আমি আপনার কাছে বরকতময় করে নাজিল করেছি, যেন তারা এই কিতাবটাকে অনুধাবন করে, হৃদয়ঙ্গম করে, এই কিতাব দিয়ে তারা যেন জীবনটাকে পরিচালিত করে। আমরা যদি এই কিতাবের সঙ্গে সম্পর্ক বাড়াতে পারি, তাহলে আমার আপনার জীবনটাকে বরকত দিয়ে যিনি ভরে দিবেন তিনি কে? এই কোরআনের বরকত আমি আপনাকে একেবারে সংক্ষেপে বুঝায় দেই। কয়েকটা প্রশ্ন করব, সবাই একটু জবাব দেন তো দেখি। বছরের মধ্যে মাস আছে কয়টা? আরো জুড়ে বলেন, কয়টা? আপনারা সবাই জানেন, বলেন তো এই 12টি মাসের মধ্যে সবচাইতে দামি মাসের নামটা কি? এখন প্রশ্ন হলো, ওই রমাদানের মাসটা কিসের বরকতে সবচাইতে দামি মাস হলো? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শুধুমাত্র কেবলমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে ওই রমাদানের মাসটি বরকতময় হয়ে গিয়েছে, কারণ বরকতময় কিতাব এই মাসে নাজিল হয়েছে। বরকতময় কিতাব নাজিল হওয়ার কারণে বছরের অন্যান্য মাসের চাইতে ওই মাসটাকে সবচাইতে বেশি বরকতময়, ওই মাসটাকে সবচাইতে বেশি বরকতময় বানিয়ে দিয়েছেন কে? এবার আমাকে বলেন তো দেখি, সারা বছরের মধ্যে রাতের সংখ্যা কয়টি? রাতের সংখ্যা 365টি। 365টি রাতের মধ্যে সবচাইতে মুবারক, সবচাইতে বরকতময়, সবচাইতে সেরা রাতটার নাম কি? লাইলাতুল। প্রশ্ন হলো, কিসের বরকতে এই রাতটি সবচাইতে দামি রাত হলো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কারণ এই কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই রাতের এত বরকত হয়েছে। ওই রাতটিকে যারা পেয়ে যাবে, তালাশ করতে গিয়ে ওই রাতটিকে পেয়ে যারা কাজে লাগাতে পারবে, ওই এক রাতে ইবাদত করলে 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাসের নেক আমল আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। ওই একটি রাতের এত বরকত হলো কোন কিতাবের কারণে? খুব ভালো করে শুনেন, কোরআনের বরকতে রমজানের মাস দামি মাস হয়ে গেল। কোরআনের কারণে কদরের রাত সবচাইতে বরকতের রাত হয়ে গেল। আবার চিন্তা করেন, পৃথিবীতে কত ভাষা আছে। আমরা বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলি, আমাদের প্রতিবেশী দেশ ভারতের মানুষ হিন্দি ভাষায় কথা বলে। আবার এক দেশের ভেতরে কত যে ভাষা, ভারতে যারা গিয়েছেন দেখেছেন অনেক ভাষা, সেখানে তামিল, হিন্দি, পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলে আবার বাংলায় কথা বলে পাকিস্তানের মানুষ, এরা আবার উর্দুতে কথা বলে, সৌদি আরবের মানুষ আরবিতে কথা বলে, কেউ হিন্দি, কেউ সিন্ধি, কেউ ফার্সি, কেউ উর্দু, কেউ চাইনিজ, কেউ রোমানিয়ান, কেউ ইটালিয়ান, এক একজন এক এক ভাষায় কথা বলে। কিন্তু পৃথিবীতে যত ভাষাই থাকুক না কেন, সবচাইতে দামি ভাষার নামটা কি? কারণ এটা আল্লাহর ভাষা, রাসূলের ভাষা, কবরের ভাষা, কোরআন হাদিসের ভাষা, জান্নাতের ভাষা। এখন পৃথিবীর সকল ভাষার চাইতে আরবি ভাষা বরকতময় হলো কেন? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। রব্বুল আলামিন বলছেন, কোরআন এই আরবি ভাষায় নাজিল হয়েছে, এই জন্য পৃথিবীর সকল ভাষার চাইতে এই বরকতময় ভাষা হলো আরবি ভাষা। আমার বাবারা, আমার ভাইরা, জবাব দেন তো দেখি, রমজানের মাস সবচাইতে দামি মাস হয়েছে কিসের বরকতে? কদরের রাত সবচাইতে দামি রাত হয়েছে কিসের বরকতে? আরবি ভাষা সবচেয়ে দামি ভাষা হয়েছে কিসের বরকতে? আরো কত সহজ করে বুঝাবো দেখেন। এই যে চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, ওনারা চেয়ারে বসেছেন, আমিও চেয়ারে বসেছি, টেবিলে আমার পা লেগেছে। আপনাদের বাসা বাড়িতে ফার্নিচার আছে, চেয়ার টেবিল আসবাবপত্রে আমার আপনাদের পা লাগে, কিন্তু কেউ কি কখনো সম্মান বা ভক্তি করে চুমু খেয়েছে, সালাম করেছে নাকি? কেউ করে না। কিন্তু কাঠের 2টা টুকরা দিয়ে যখন রেহাল বা বস্তু, কাঠের 2টা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, আপনারা এটাকে কি বলেন? রেহাল বলেন? রেহাল বানানো হয়, তার উপরে যদি এই মুবারক বরকতময় এই কিতাব কোরআন রাখা হয়, সেটা হাত থেকে পড়লে বা পা লেগে গেলে মানুষ সালাম করে চুমু খায়। বলেন তো কিসের বরকতে? কারণ কাঠের টুকরা ছোট হতে পারে, কিন্তু তার উপরে বরকতময় এই কিতাব রাখা হয়েছে। আমরা কাপড় চোপড় পরিধান করি, আমাদের আলনা, আলমারিতে, ওয়ার্ড্রোবের ভেতরে অনেক কাপড় রয়েছে। টান দেওয়ার সময় কোনো কাপড় যদি পায়ের তলায় পড়ে যায়,
কেউ হাতে নিয়ে সালাম করে না, চুমু খায় না, বুকের সঙ্গে জড়িয়েও ধরে না। কিন্তু কোরআনুল কারীমকে যখন ছোট্ট একটি কাপড়ের টুকরা দিয়ে পেঁচিয়ে ফেলা হয়, সেটা যদি কারো হাত থেকে পড়ে যায়, সঙ্গে সঙ্গে মানুষগুলো মুখের সামনে নিয়ে চুমু খায় ভক্তি করে। কারণ কাপড়টা ছোট হতে পারে, কিন্তু যে কিতাবের বরকত, যে কিতাবের ছোঁয়া লেগেছে, সেই কিতাবের নামটা কি? কোরআনের কারণে যদি একটা মাস বছরের সবচেয়ে দামি মাস হয়ে যায়, কোরআনের কারণে যদি একটি রাত বছরের সবচেয়ে দামি রাত হয়ে যায়, কোরআনের কারণে যদি একটি ভাষা পৃথিবীর সবচেয়ে দামি ভাষা হয়ে যায়, কোরআনের কারণে যদি ছোট্ট একটি কাপড়ের দাম এত বেড়ে যায়, কোরআনের কারণে যদি ছোট্ট দুইটা কাঠের টুকরার মর্যাদা বেড়ে যায়, আমি আপনি যদি এই কিতাবের তেলাওয়াতটা শিখি, এই কিতাবটাকে বুঝি, এই কিতাবের রঙে নিজেদের জীবনটাকে রাঙিয়ে দেই, আপনার আমার জীবনটাকে বুঝি বরকতময় করা হবে না? আমরাও যদি এই কিতাবটাকে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে ফেলি, নবীজি কি বলেছেন দেখেন, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ নবী বলেছেন এই কিতাবের মাধ্যমে আল্লাহ বান্দাকে উপরে তুলেন, আবার এই কিতাবকে যারা অমান্য করে, কিতাব থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, এই কোরআনের সাথে যারা ষড়যন্ত্র বিদ্রোহ করে, কোরআনওয়ালা লোকদের সাথে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ তাদেরকে বেইজ্জত করে নিচে নামায়া দেন। আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা কোরআনের বন্ধু না কোরআনের শত্রু? এদের পরিণতি ভালো হয়েছে নাকি অত্যন্ত খারাপ হয়েছে? কোরআনের সঙ্গে দুশমনি করার কারণে রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আবার দেখেন ওমর ইবনুল খাত্তাব কাফের ছিলেন, ইসলাম গ্রহণ করে যখন কোরআনের টাচ, কোরআনের সংস্পর্শ পেয়ে গেলেন, তখন জান্নাতের সার্টিফিকেট পেয়ে দুনিয়া থেকেই তিনি বিদায় হলেন। আপনি কোরআনের হয়ে যান, জীবনটাকে কোরআনের রঙে রঙিন করে ফেলেন। এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই। বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই বরকত পেতে হলে কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে। আর কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াবেন কেমনে? এই কিতাব শিখবেন। এখনো অনেকে তেলাওয়াত পারে না, কোরআন পড়তে পারে না। বাচ্চাকে ইংরেজি শিখিয়েছে, ইংরেজি অবশ্যই শেখাবেন। সেই ইংরেজি না শিখলে ইন্টারন্যাশনালি দাওয়াতি কাজ কেমনে করবে? ইংরেজি শিখাবেন, কিন্তু সবার আগে কোরআনটা শেখাতে হবে। আপনার বাচ্চা কত সুন্দর প্রমিত বাংলায় কথা বলে, তার প্রনাউন্সিয়েশন একেবারে ব্রিটিশদের মতো, কত সুন্দর করে কথা বলে, কিন্তু এখনো কোরআনটা পড়তে পারে না। সন্তানকে কোরআন শেখাবেন, তাহলে সন্তানের জীবনে বরকত দিবেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? আমরা শেষের দিকে চলে আসছি, উঠবেন না কেউ। নাম্বার 5, জীবনে বরকত পেতে হলে 5 নাম্বার, নিজেদের জীবনে সালামের প্র্যাকটিস করতে হবে। সালাম, কারণ সালামের মধ্যে বরকত লুকিয়ে আছে। আমাকে একটা সালাম দেন আপনারা সবাই। আমি সালাম নেওয়ার জন্য এটা করি নাই, শিক্ষা দেওয়ার জন্য বলছি। বলেন তো এখানে বরকত কোনো শব্দ আছে কিনা সালামে? আছে? আছে কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া। আচ্ছা, আপনাকে কেউ যদি সালাম দেয়, আপনি যদি কাউকে সালাম দেন, সে কি বলে এরকম বলবে? এরকম কেউ যদি বলে, সে গুনাহগার হবে, ওয়াজিব তরক করবে। আমরা সালাম এখন দেই না, আমরা বলি হাই, হেই, হ্যালো, আছে। এগুলো কি? ওয়েস্টার্ন কালচার আমাদের মধ্যে অনুপ্রবেশ করে আমাদের সমাজ বিনষ্ট করে ফেলছে। আমরা বলি হাই, গুড মর্নিং। এখন ব্যাপারটা হয়েছে এমন, সে সকালবেলায় বউয়ের সঙ্গে ঝগড়া করে বের হয়েছে, উঠছে রাগ, এই এদিকে আয়, তোর কানের পাশে একটা থাপ্পড় লাগাবো। এটা তো ব্যাড মর্নিং আমার জন্য, গুড মর্নিং না। কিন্তু তার মন যতই খারাপ হোক, মুড যতই নষ্ট থাকুক, আপনি যদি সালাম দেন, রাগ করবে? কারণ সালাম মানেই তো দোয়া। এটার অর্থ কি? তোমার উপর শান্তি, রহমত, বরকত নাজিল হোক। সেও বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরও শান্তি, রহমত, বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ। সালামের 4টা ফায়দা আছে। কয়টা ফায়দা? সবাই তো বললেন না। কয়টা লাভ? আরে বাপ রে বাপ, কেমন সওয়াব! আপনি দেখেন, এই কথা হয়তো আপনারা আগে জীবনেও শুনেন নাই, এখন যেগুলা বলবো হয়তো জীবনে কোনোদিন শুনেন নাই। সালামের 4টা লাভ। কয়টা লাভ? এটা যারা বুঝবে, খালি সালাম দিবে সারাদিন, এত লাভ। সালাম দিলে তো মানুষের লাভ না, আপনার লাভ নিয়ে আপনি সালাম দেন না কেন? লাভটা তো আপনার। 4টা বিশেষ লাভ। কয়টা লাভ? হ্যাঁ, আসেন কোথায় লাভ। 1 নাম্বার, সালামের মাধ্যমে দোয়া বিনিময় হয়। আপনিও তাকে দোয়া করলেন, সেও আপনাকে দোয়া করলেন। ভাববেন হুজুর দোয়ার দরকার নাই, নগদ কি আছে বলেন? নগদ আছে, কিন্তু
দোয়াও দরকার আছে, দোয়া দরকার আছে না? আছে। সালামের মাধ্যমে 2 নাম্বার লাভটা হচ্ছে সালামের মাধ্যমে অবারিত নেকি হাসিল করা যায়। সুবহানাল্লাহ। কেমনে অবারিত নেকি হাসিল করা যায়? কেউ যদি বলে আসসালামু আলাইকুম, নবীজি বলেন এতটুকু বলে সালাম দিলে ফেরেশতা 10টা নেকি আমলনামায় লিখে। কেউ যদি সালামটাকে আরেকটু বাড়িয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতা আমলনামায় 20টি নেকি লিখে। কেউ যদি কষ্ট করে সালামটা আরেকটু বাড়ায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু পর্যন্ত বাড়িয়ে সালাম দিলে ফেরেশতা আমলনামায় 30টা নেকি লিখে। ডেইলি 100 জন মানুষকে সালাম দেন। দেখি আপনারা ম্যাথ কেমন বুঝেন। 100 গুণ 30 কত হইল? কত হইল? 3000। দেখছেন অবস্থা? 100 জনকে সালাম দিলাম, 3000 নেকি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। অনেকে আছে সালাম নেন, আমি কেন সালাম দিব, আমি তো হচ্ছি এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, আমার মুরব্বী বাবারা, আপনারা আমার বাবার সমান, বাবার সমতুল্য, কিছু মনে করেন না। আমি দেখছি একটু অ্যাডাল্ট হয়ে গেলে মানুষ একটু ভাবসাবে থাকে, সালাম দেয় না। এরকম এক চাচা একবার কিছু যুবক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, সালাম দেয় নাই, বলে এই তোর বাপের নাম কি রে, তোর বাপ কি আদব কায়দা শেখায় নাই বেটা, সালাম দেশ নাই আমারে, দেখোস নাই আমারে? হ্যাঁ। এখন চাচা আপনি তাকে ধমক না দিয়ে, কথাটা বুঝেন, ধমক না দিয়ে আপনি যদি তাকে দেখা মাত্রই বলতেন আসসালামু আলাইকুম, দেখতেন পরের দিন আপনারে দেখলে সে তার ফ্রেন্ডদেরকে বলতো ভাই রেডি হয়ে, এই চাচা কিন্তু সাংঘাতিক, দেখলে আগে সালাম দেয়, চাচা আসলে কিন্তু আগে সালামটা দেওয়া লাগবে। তাহলে একদিন তারে সালাম দিয়া আবার আগে সালাম দিলে সব আপনি বেশি পাবেন, অহংকার মুক্ত হয়ে গেলেন। এবং নবীজি বলেছেন আগে যারা সালাম দেয় এরা কিয়ামতে আমার বেশি কাছে থাকবে। সুবহানাল্লাহ। আগে সালাম দিয়া সওয়াবও কামাইলেন, আর ওই যুবকটাকে সালামের তালিম শিক্ষাটাও দিয়ে দিলেন। তাহলে সালাম আমরা দিব তো সবাই? আপনি কি কখনো আপনার ছেলে মেয়েকে সালাম দিয়েছেন? বলছেন আব্বু আসসালামু আলাইকুম, আম্মু আসসালামু আলাইকুম, বলছেন না? কয় আমি কেন দিব, আমার ছেলে মেয়ে না আমারে দিবে, আমি তো বাপ, আমারে না দিবে। আপনি দিয়ে দেখেন, একদিন দিবেন, আর কোনোদিন দেওয়ার সুযোগই পাবেন না। আমার নবীজির স্বভাব চরিত্র কেমন ছিল? নবীজিকে কেউ জীবনে কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ। তিনি নিয়েছেন না দিয়েছেন? দিয়েছেন না নিয়েছেন? বাসায় ভাবিকে গিয়ে সালাম দিয়েন, আপনারা তো সালাম দেন না, আপনারা তো বলেন না আমি জামাই, আমি হাজবেন্ড, আমি কেন দিব। আজব। আপনি বউকে সালাম দেন, দেখবেন রাগ করে বসে আছে, গিয়ে বলবেন আসসালামু আলাইকুম। রাগ করলেও তো তোমারে ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে, একটু প্রশংসা করেন। অনেকে প্রশংসা করে না, অনেকে প্রশংসা করে না, নিজের বউয়ের সাথে সুন্দর করে কথাও বলে না। এই গাজীপুরে মার্কেটে দোকান আছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মার্কেটে দোকান আছে, শপিং কমপ্লেক্সে কাপড়ের দোকান। এখন কাপড়ের দোকানের সামনে দিয়ে কিছু আপু হেঁটে যাচ্ছে, আপু আপু আসেন আসেন, চমৎকার চমৎকার ড্রেস রয়েছে, ড্রেস দেখাচ্ছে। বউ ফোন করেছে, তাই তুমি ফোন করার সময় পাও না, ঝামেলা করো, বউকে ঝাড়ি দিল, বললো আপু এইটা নেন, খুব মানাবে, একেবারে ফ্যান্টাস্টিক লাগবে। যার সাথে মধুর সুরে কথা বলা দরকার তার সাথে বললো না। এটা শুধু ভাইদেরকেও তো দোষ দেওয়া লাভ নাই, বোনদের কথাও তো কিছু বলতে হয়। বাড়িতে রান্না করছে, হাজব্যান্ড অফিস থেকে কল দিয়েছে, কি গো কি করছো, হ্যাঁ রান্না করেছো, খেয়েছো কিছু, সুন্দর করে বলছে আদরের ভাষায়। আচ্ছা একটু বলো কি রান্না করছো, কি করছো। তো সে তখন বলে হ্যাঁ ফোন দেওয়ার টাইম পাবো না, দেখো না তোমার জন্য কামলা বেডির মতো রান্না করতেছি, ফোনটা কখন। বউ ঝাড়ি দিল। কিছুক্ষণ পর পাশের বাড়ির ভাই একটা আসছে, ভাই কি বাড়িতে আছেন? না তোমার ভাই তো বাড়িতে নেই। ও ভাবি কেমন আছেন? আরে ভাই বলিও না, ভালো আছি, কি অবস্থা তোমার? এখন মধুর সুরে আলাপ হইলো, যার সাথে আলাপ করা দরকার তার সাথে করলো না। কি বললেন? এরকম আছে আছে। আহা, হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনের জন্য ভালোবাসাটা উজাড় করে দেন, দেখবেন দাম্পত্য জীবনে বরকত দিয়ে দিবেন কে। অনেকে আছে বউ পিটায়, এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অমানুষ, সবচেয়ে বড় অমানুষ। বউ পিটায় এরকম গাজীপুরে নাই, আপনারাই বলছেন, আমার কোনো দোষ নাই। আমরা এই কাজ করব না। স্ত্রীদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, দেখবেন আপনার পরিবারে বরকত দিবেন কে। শোনেন, যারা স্ত্রীকে ভালোবাসে না এদের চেহারা দেখলেই বোঝা যায়, কারণ খাবার দাবার তো ভালো খায় না, এই জন্য স্বাস্থ্যের উন্নতি না অবনতি, অবনতি দেখলেই বোঝা যায়। কারণ বউকে তো জ্বালাতন করে,
বলে, শোনেন বউ কিন্তু ঘরের রানী ভাই, বউরে কষ্ট দিলে কিন্তু আপনার অবস্থা খারাপ। ভালো ভালো আইটেম রান্না করে আনবেন, লবণ লাগবে না, তরকারি স্বাদ হবে না, চেহারার অবস্থা খারাপ হয়ে যাবে। বউকে ভালোবাসবেন, দেখবেন খাদ্যেও পুষ্টি, শরীরেও পুষ্টি, জীবনেও পুষ্টি। সুবহানাল্লাহ। নবীজির ফ্যামিলিতে এটাই ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমাদের ঘরে খুব একটা দৌলত ছিল না, কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ। ভালোবাসবেন, ভাবিকে সুন্দর নামে ডাকবেন, বউ এত সুন্দর করে সাজে, বউটাকে কি জনগণের সম্পদ বানিয়ে ফেলেছেন নাকি? হায়া শরম থাকলে এখানে বসে কইরেন না, মানুষ দেখে ফেলবে। বাড়িতে যাওয়ার সময় টাইমলাইনে ঢুকে ডিলিট করে দিবেন, রিমুভ করে দিবেন কি কষ্ট পাইছেন নাকি আপনারা? সালামের কয়টা লাভ? 4টা। 1 নাম্বার দোয়া বিনিময়, 2 নাম্বার সওয়াব, আরো বাকি আছে কয়টা? বাকি 2টা তো আরো সাংঘাতিক। 3 নাম্বার হচ্ছে সালামের 3 নাম্বার উপকার হচ্ছে সালাম যে ব্যক্তি দিবে তার উপরে এবং যাদেরকে দেওয়া হবে তাদের উপরে বরকতের বৃষ্টি নাজিল হবে। এটা আমার কথা নয়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নবীজির খুব প্রিয় সাহাবী। নবীজি একদিন বললেন, আনাস তুমি কি ঘরে ঢোকার সময় সালাম দাও? শোনো, ঘরে ঢোকার সময় সালামটা দিয়ে দিও, তাহলে তোমার উপরে আর তোমার ঘরের উপরে আল্লাহর রহমতের বারিধারা বর্ষণ হবে। 4 নাম্বার বেনিফিট, 4 নাম্বার লাভটা কি? সালাম দিলে আপনার এবং যাদেরকে দেন তাদের জিম্মাদার হয়ে যান স্বয়ং কে? দেখেন ভাই, আমরা অনেকে বডিগার্ড নিয়ে ঘোরাঘুরি করি, তাই না? বডিগার্ড নিয়ে, এই যে দেখেন না, লার্স ভিক্স একটা মারা গেছে 3-4 সপ্তাহ আগে, সুইডিশ কার্টুনিস্ট অ্যাক্সিডেন্ট করে মারা গেল না? দেখেন 2007 সালে নবীজির কার্টুন এঁকেছিল। নবীজিকে বেইজ্জত যারা করেছে, আল্লাহ এগুলোকে দুনিয়ায় বেইজ্জত করেছে, দুনিয়ায় আল্লাহ বেইজ্জত করে ছেড়েছে। আপনি ইতিহাস পড়ে দেখেন, যারাই বেইজ্জত করেছে তারা দুনিয়া। ইমানুয়েল ম্যাক্রো অলরেডি 2-3 বার জনসম্মুখে থাপ্পড় খেয়েছে। ফেরেশতারা তারে কেমন থাবড়া এটা আল্লাহ ভালো জানে, ফেরেশতা তো এখনো পায় নাই। লার্স ভিক্স, আচ্ছা আমার বাড়ি তো সিলেটে, আমি তুরা সিলেটি ভাষা কইলিতাম নি, হ্যাঁ? এত সময় তো প্রমিত বাংলায় কইলাম, মানে এত সময় প্রমিত বাংলা বলেছি, এখন তুরা সিলেটি কইলাই। এই যে শরীরের মধ্যে বা ঘাড়ে বা মাথায় ব্যথা হলে মলম লাগায়, এটাকে আমাদের সিলেটে, আমরা সিলেট আঞ্চলিক ভাষা এটারে বিক্স হয়, বিক্স। আপনাদের গাজীপুরে কি বলে আঞ্চলিক ভাষায়? হ্যাঁ, বিক্স বলেন না? আচ্ছা যাই হোক, তো হে তার নাম বিক্স রাখি দিছে, রাখি দোকদের, অর্থাৎ সে তার নাম ভিক্স, তার কে রাখছে আল্লাহ জানে, আপনারা জানেন। আচ্ছা নবীজিকে আমরা দল মত নির্বিশেষে ভালোবাসি, কম না বেশি? আমার দেশের আওয়ামী লীগের মানুষ, বিএনপির মানুষ, যে দল করে, এটা রাজনীতির কারণে করে, কিন্তু ইসলামের বেলায় কিন্তু সবাই এক কাতারে থাকে, ঠিক কি না? আপনারা দেখবেন রাজনীতি যার করে, কিন্তু মাহফিলে দেখবেন সবাই চলে আসে কি আসে না? সব দলের ভালোবাসা আছে, সবার অবদান এই দেশে আছে। ইসলামের জন্য, দেশের জন্য বঙ্গবন্ধুর অবদান আছে, সব দলেরই আছে। বঙ্গবন্ধু কি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেননি? করেছেন। এমনকি এই যে মুজিব কোট এখন মানুষ গায়ে দিচ্ছেন আমাদের দেশে অনেকে। আপনারা কি জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এটি কার কাছ থেকে উপহার পেয়েছিলেন? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে পেয়েছিলেন। আপনারা বঙ্গবন্ধুর জীবনী পড়বেন, অনেক কিছু জানতে পারবেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম, এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের এক সময়কার দায়িত্ববানও ছিলেন, আপনারা এটা অনেকে জানেন। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তিনি একবার গেলেন, গিয়ে বললেন, হুজুর আপনাকে তো এই কালো কুর্তাতে ভালো লাগতেছে। তিনি বললেন, তাই? তোমার পছন্দ হয়েছে, নিয়ে যাও। তখন থেকে তিনি গায়ে দিলেন। তো ইসলামের প্রতি ভালোবাসা এই দেশের সবারই আছে না নাই? কারণ আমরা রাজনীতির জায়গায় রাজনীতি করে, কিন্তু ইসলামের বেলায় কিন্তু আমরা রাজনীতি ভুলে গিয়ে সবাই এক হয়ে যাই, ঠিক কি না? কারণ ইসলামটা আমাদের সবার, রাজনীতি যার, ইসলাম সবার, ঠিক কি না? এই যে লার্স ভিক্স 2007 সালে নবীজির কার্টুন এঁকেছিল। আচ্ছা আপনাদের কাছে কি এটা ভালো লাগছে? কারণ আমরা তো আমাদের নবীজিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আপনারা বলেন তো, আজ পর্যন্ত পৃথিবীতে কোন মুসলমান কোন বৌদ্ধের কার্টুন বানিয়েছে? কোন ঠাকুরের কার্টুন বানিয়েছে? আপনাকে কি ইসলাম এটা শেখায়? কোন অমুসলিমের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, তাকে আপনি গালিও দিতে পারবেন না। যদি গালি দেন তার উপাসনালয়ে হামলা চালান। ইসলামের শিক্ষায়, ইসলামের দীক্ষায় আদৌ আপনি দীক্ষিত হতে পারেন না। আমার ইসলাম আমাকে এটা শিখিয়েছে, অমুসলিমকে নিরাপত্তা দাও, তাকে সম্মান করো, তার জানমালের হেফাজত করো। খবরদার, নবীজি বলেছেন তার উপাস্যকেও গালি দিও না, কারণ তুমি তার উপাস্যকে গালি দিলে সেও তোমার উপাস্যকে, তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। এই জন্য নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
এই লার্জ ভিক্সের কথা বলছিলাম, আপনারা জানেন 2007 সালে নবীজির কার্টুন আঁকলো। এরপরে মানুষের রোশানল থেকে বাঁচার জন্য 2007 সাল থেকে পুলিশি পাহারায়, পুলিশি প্রোটেকশনে সে চলাফেরা করতো। আপনারা বিবিসি, CNN সহ বিশ্ববিখ্যাত সবগুলো গণমাধ্যমে এগুলো পড়েছেন। তো সে মানুষ যেন তাকে হামলা না করতে পারে, কাছে না পায়, পুলিশি পাহারায় চলাফেরা করলো। আচ্ছা বলেন তো, পুলিশি পাহারায় না হয় সে মানুষের রোশানল থেকে বাঁচবে, কিন্তু আল্লাহর গজব থেকে কি গোটা দুনিয়া জুড়ে বডিগার্ড লাগাইলেও বাঁচা যাবে? আসতে বলতেছেন কেন, বাঁচা যাবে? তো এই লার্জ ভিক্স পুলিশি পাহারায় খুব বুক ফেলে চলাফেরা করত। এই তো 3-4 সপ্তাহ আগে অ্যাক্সিডেন্ট করে আগুন ধরে গাড়িতে পুড়ে মারা গেল। কয়েকটা গণমাধ্যমে দেখেছি ফায়ার সার্ভিস যখন আগুন নেভাতে গিয়েছে, আগুন নাকি আরো তেজ নাকি আরো বেড়েছে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আল্লাহর গজব তো আসলে আসতেও পারে, কারণ আগুনের তেজ বাড়ানোর মালিক কে? আগুনের তেজ কমায় দেওয়ার মালিক কে? ওইদিকে তো ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডে ফেলানো হলো, তাও তো তার কিছুই হয় নাই, বাঁচিয়ে দিয়েছেন কি? তাহলে আগুনের তেজ আল্লাহ বাড়াইতে চাইলে আপনি পানি দিয়া কমাইতে পারবেন? পারবেন না। এখান থেকে আমাদের জন্য একটি বিরাট শিক্ষা আছে। আমরা অনেকে কি করি, অনেক সময় পাহারা পোহারায় থেকে বা আমাদের মন যা চায় তাই আমরা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বলে ফেলি। আর আমরা মনে করি আমাদের আর পায়ে কে, আমি তো খুব প্রোটেকশনের ভিতরে আছি। না, এই লার্জ ভিক্স থেকে শিক্ষা নিতে হবে। হয়তো আমি আমার বডিগার্ড দিয়ে চলাফেরা করে মানুষের হামলা থেকে বাঁচতে পারবো, আল্লাহর কসম আল্লাহর গজব আসলে পৃথিবীর কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। এজন্য আমরা ভয় করব কাকে? ভয় করব কাকে? সালাম দিবেন তো আপনারা? সালামের কয়টা লাভ? সালাম দিলে জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ। চলেন একটা ক্লাস টেস্ট হয়ে যাক। আমি তো তাড়াতাড়ি শেষ করতে চেয়েছিলাম, কিন্তু কমিটির আবদারে আরেকটু যদি 10 মিনিট বাড়ে অসুবিধা হবে? অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা, তাহলে আমি 5টা বলে ফেলেছি। দেখি তো আমাদের এখানে যারা বসেছেন মেমোরাইজিং ক্যাপাসিটি কার কেমন? 1 নাম্বার কি বলেছিলাম? মাশাআল্লাহ, এটা তো অনেক জ্ঞানী গুণী, মনে হয় বিসিএস কেডার এই এলাকায় বেশি, তাই না? আচ্ছা, 2 নাম্বার বলেছি বাসমালা, মানে সকল কথা কাজের শুরুতে কি বলা? বিসমিল্লাহ। আর 3 নাম্বার কি বলেছি? নামাজ। মাশাআল্লাহ। 4 নাম্বার কি বলেছি? কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো। 5 নাম্বার সালামের প্র্যাকটিস করা। আসেন নাম্বার 6, বাকিগুলো খুব ছোট ছোট, আমি সংক্ষেপে বলবো। নাম্বার 6, 6 নাম্বার মা বাবা। মা বাবা, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা। অনেকে আছে এই বাবা আর মা এত কষ্ট করে পড়াশোনা করালো, মানুষ করলো, আর হে ভাই মাকে আপনি চিনেন না? না, আমরা পুরুষ মানুষ, আমরা গর্ভধারণের কষ্ট যন্ত্রণা কখনোই বুঝবো না, কখনোই বুঝবো না। রাতের বেলা এই যে দুনিয়ার মানুষ আরাম করে ঘুমাবে, মা, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম মাকে আমরা ঘুমাতে দেই নাই। রাতের বেলা মা যখন বেডে গেলেন ঘুমাবার জন্য, পৃথিবীর মানুষগুলো আরাম করে ঘুমায়, আর মা যখন আমাদেরকে পেটে নিয়ে ঘুমাতে গেলেন, মা যখন গর্ভধারিণী ছিলেন, আমরা যখন মায়ের পেটে ছিলাম, রাতের বেলা হঠাৎ করে আমরা নড়াচড়া শুরু করলাম। নড়াচড়া করার কারণে মায়ের এমন ব্যথা, এমন বেদনা শুরু হলো, মায়ের কলিজা পর্যন্ত ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। মা তখন চক্ষু থেকে পানি জড়ায়, চক্ষু থেকে পানি ঝরিয়ে বেলকুনিতে হাঁটাহাঁটি করে, বারান্দায় হাঁটাহাঁটি করে, এই যে মা চোখের পানি ফেলে ফেলে কষ্ট করেছেন সেটা আপনি ভুলে গিয়েছেন। এই মা আর বাবা, বাবাও কত কষ্ট করলো, এত কষ্ট করে রিক্সা চালিয়ে চালিয়ে পড়াশোনা করালো, এত কষ্ট করে উপার্জন করে করে, মানুষের বাড়িতে কাজ করে করে, ক্ষেত খামারে, কৃষি খামারে কাজ করে করে, এরপরে ছেলেটাকে বিশ্ববিদ্যালয়ে পড়ালো, ছেলেটা মেয়েটা এরপরে যখন বড় অফিসার হয়ে গেল, প্রতিষ্ঠিত হয়ে গেল, মা বাবার কোনো খোঁজ খবর রাখে না। গ্রামের বাড়িতে মা বাবা থাকে, সে ঢাকা শহরে গাজীপুরে থাকে, ঢাকায় থাকে, ফ্ল্যাট করে ফেলেছে, বাড়ি করে ফেলেছে, মা বাবার কোনো খবর রাখে না। এই জন্য ওই কুসন্তানের দেখা যায় জীবনেও কোনো বরকত থাকে না। কেমনে মা বাপকে আপনি ভুলে গেলেন? জীবনে যদি বরকত চান, কল্যাণ চান, সমৃদ্ধি চান, মা বাবার খেদমত করেন, কারণ বরকতের দরজা রয়েছে এখানে। এই যে শীতের দিন এসেছে, আপনার মা বাবা যদি অসুস্থ হয়, মা বাবা বাড়িতে অসুস্থ, আপনি বাজার থেকে যাওয়ার সময় কমলা কিনে নিয়ে যান, কমলার সিজনে খান, বাসায় গিয়ে কমলাটা নিজের হাতে ছুলিয়ে মা কিংবা বাবাকে আদর করে বিছানা থেকে উঠায়া নিজে আপনি এবার মুখে তুলে খাইয়ে দেন। মা বাবা অসুস্থ, এই জন্য একটা বার আপনি গিয়ে খাওয়াইয়া দেন না। ভুলে গেলেন আপনি সেই সময়ের কথা, ছোট্টবেলায় বলতেও পারতেন না, বে বে বলে কান্না করতেন। এই কান্না শুনলেই মা সমস্ত কাজ বন্ধ করে এসে আপনাকে খাওয়াতো। আজ আপনার মা অসহায় হয়ে গিয়েছে, বাবা অসহায় হয়ে গিয়েছে, মুখে তুলে একটু খাওয়াতে পারেন না। ও আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলছি শুনেন,
মা বাবার মুখে তুলে একটু খাইয়ে দেন, দেখবেন মা বাবা যদি একটু হাসি দিয়ে দেয় আর ওই হাসিটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আপনার দুনিয়া আর আখিরাতের কল্যাণ হয়ে যাবে। মা বাবার খেদমত করেন। আপনি জান্নাত তালাশের জন্য এদিক ওদিক যান, আর জান্নাত আপনার ঘরে, মায়ের পায়ের তলায় জান্নাত। সুবহানাল্লাহ। এরপরে নিজের ভাই বোন অনেকে আছে, ভাই বোনের খোঁজ খবর রাখে না, ভাইটা অসহায়, বোনটা অসহায়, বোনকে সম্পদ দেয় নাই, ভাই বোনেরও খোঁজ খবর রাখে না, এমন মানুষও আছে না নাই? ভাই বোনকে দেখে না, অসহায় ভাই বোন আত্মীয় স্বজনকে দেখে না। আল্লাহ নবী বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করেছে, আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। অনেক নামাজি মানুষ আপনি 10 বার 15 বার 20 বার হজ করে ফেলেছেন, কাবা ঘরে প্রত্যেক বছর যান, তাহাজ্জুদের নামাজ পড়েন, যাকাত করেন, হজ করে আপনি যাকাত দেন, হজ করেন, বিরাট দান সদকাও করেন। নবীজি বলেছেন, বহু নামাজি, বহু রোজাদার, বহু হজ করনেওয়ালা মানুষ কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। সাহাবীরা বললেন, কি কারণে চলে যাবে? লোকটা তো নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, দান সদকাও করেছে। আল্লাহর নবী বললেন, একটা মাত্র কারণে জাহান্নামে যাবে। যতই নামাজি রোজাদার আর যতই হজ করুক না কেন, দান সদকা করুক না কেন, মা বাবাকে কষ্ট দিলে আর আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করে জাহান্নামেই যাওয়া লাগবে। একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, ভালো করে শুনেন। এক মহিলা মারা গেল, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, এই মহিলা অনেক নামাজি ছিল, হজ করেছে, যাকাত দিত, অনেক দান সদকা করত, রমজান মাসে রোজা রাখতো, অনেক আমলদার ছিল, কিন্তু তার মুখের ভাষা তার আত্মীয় স্বজনকে কষ্ট দিত। নবীজি সাথে সাথেই বললেন, হিয়া ফিন্নার, যতই নামাজি আর যতই রোজাদার হোক না কেন, তার মুখের ভাষা যেহেতু মানুষকে কষ্ট দিত, এই জন্য সে জাহান্নামে যাবে। আরেক মহিলা মারা গেল, সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, এই মহিলা বেশি একটা নামাজ রোজা করতে পারে নাই, কিন্তু মহিলার মুখের ভাষা ভালো ছিল, তার আত্মীয় স্বজনকে কষ্ট দিত না, মা বাপকে কষ্ট দিত না। নবীজি বললেন, হিয়া ফিল জান্নাহ, আমল কিছু কম হলেও তার মা বাপ আর আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। জীবনে বরকত চান? মা বাবা, আবারও বলছি মা বাবা, মা বাবার খেদমত করেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন, জীবনটাকে বরকত দিয়ে ভরে দিবেন কে? নাম্বার 7, 7 নাম্বার হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল কাজে লেগে যাবেন। আমরা সকাল 10টা পর্যন্ত ঘুমাই, আর নবীজি বললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আমার রব আমার উম্মতে যারা সকালবেলা ঘুম থেকে উঠে কাজ শুরু করে, তাদের কাজে আপনি বরকত দেন। সুবহানাল্লাহ। আপনার কাজে বরকত হয় না, কারণ আপনি দেরি করে ঘুম থেকে উঠেন, সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন না। সকাল সকাল ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজ পড়ি কাজ শুরু করবেন। যুবক আর তরুণদের অবস্থা এখন এমন, ফেসবুকে স্ক্রলিং করতে করতে রাত 2টা 3টা, ঝিমাইতেছে, ঝিমাইয়াও ফেসবুক চালায়। এখন ফোন তার নাকে মুখে পড়ে, তাও সে চালায়। যুবক ছেলে, তার চেহারা সুরতের অবস্থা দেখছেন, এমনি হয়ে গেছে, গাল টাল ভেঙে। এরকম আছে না নাই? কি ব্যাপার, তুমি ইয়াং ছেলে, তোমার চেহারা একটা বিউটি থাকার কথা ছিল, বিচি টিচি বের হয়ে একদম মুখের অবস্থা খারাপ। রাতের বেলা তো তার ঘুম নাই, মাইগ্রেনের প্রবলেম, কম বয়সে মাইগ্রেন প্রবলেম হয়ে গিয়েছে। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। এই ছাত্র ভাইয়েরা যারা আছো, কলেজে, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে যারা পড়ো, রাতে ঘুমাও, 10টা 11টায় ঘুমাও, সকালে উঠে পড়াশোনা শুরু করো। আমরা তো সকালবেলা পড়ে কখনো লসে পড়ি নাই। আমার স্টুডেন্ট লাইফের শুরু থেকে শেষ পর্যন্ত A+, শুরু থেকে শেষ পর্যন্ত A+। সকালবেলাকে আমরা গুরুত্ব দিয়েছি। সকালবেলা পড়ে দেখবেন, সারা রাত ঘুমানোর পরে মাথা ফ্রেশ, ব্রেইনটা একদম ফ্রেশ, যা পড়বেন ব্রেইনে সেভ হয়ে যাবে। সকালবেলা পড়াশোনা শুরু করবা। যুবক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, হয়তো দোকান 9টায় খোলা, কিন্তু তার আগে উঠে যাবেন, প্রস্তুতি নেবেন, ব্যবসায় বরকত দিয়ে দিবেন কে? নামাজও তো পড়েন না অনেকে, ফজরের নামাজ। আচ্ছা, আপনাদের এলাকায় এরকম আছে কিনা, 8টার সময় অফিসে যাওয়া লাগবে, 8টার সময় 9টার সময় গার্মেন্টসে অফিসে যাওয়া লাগবে, ফোনে অ্যালার্ম দেয়, বউকে বলে, এই অগো শুনছো, আমাকে ডেকে দিও, না ডাকলে কিন্তু আবার পরে একদম সাহায্য করে। এখন অ্যালার্ম দিয়ে সে কাজের জন্য উঠতে পারে, কিন্তু ফজরের নামাজের জন্য অ্যালার্ম দিয়ে সে উঠতে পারে না। কি আজীব অবস্থা, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। নাম্বার 8 নাম্বার হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা। এখন আল্লাহর উপরে ভরসা মানে এই না যে ভরসা করে বসে থাকলাম, আল্লাহ খাবার দাবার এনে দিবেন। ব্যাপারটা কি এমন? একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো।
এক লোক উট নিয়ে এসেছিল, উট না বেঁধে মসজিদে ঢুকলো। নবীজি বললেন, এই তুমি উট না বেঁধে মসজিদে ঢুকলা কেন? কই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা আল্লাহর উপর ভরসা করে আসছি, আল্লাহর উপর ভরসা করে রেখে আসছি। নবীজি বললেন, বের হও মিয়া মসজিদ থেকে, আগে রশি দিয়া উট বাঁধো, এরপরে আল্লাহর উপরে ভরসা করো। আপনি কাজ করবেন এবং কাজের পাশাপাশি ভরসা করবেন কার উপরে? বরকত দিয়ে দিবেন কে? নবীজি বলেছেন, তোমরা যদি আল্লাহর উপরে পূর্ণাঙ্গভাবে ভরসা করো, তাহলে পাখিকে তিনি যেমন রিজিক দেন, তেমনি তোমাদেরকে তিনি রিজিক দিবেন। এই যে সকাল বেলায় পাখি তার খাঁচা থেকে বের হয়ে যায় খাবারের নেশায়, পেটটা তার ক্ষুধার্ত লাগে, কিন্তু সন্ধ্যাবেলায় আকাশে সারাদিন ঘুরতে ঘুরতে সন্ধ্যাবেলায় তাকে পেট ভরে তার নিরে বাসায় ফিরাইয়া দেন কি? আল্লাহ বলছেন এইভাবে রিজিক দিব। আপনারা উঠাউঠি করবেন না প্লিজ। নাম্বার 9, এই তো শেষ হয়ে যাচ্ছে আমাদের। 9 নাম্বার হচ্ছে, আপনি যদি আপনার জীবনে আয় উপার্জনে বরকত চান, দানের হাতকে প্রসারিত করতে হবে। আস-সাদকাতু তারুব্বুল বালা, সদকা দিলে মুসিবত দূর হয়। আমি এত কথা বলবো না, আমি আবার নগদে বিশ্বাসী। নগদ নগদ আল্লাহ বলেছেন মা নাকাসাত, আল্লাহ রাসূল বলেছেন মা নাকাসাত মিন মাল। শুনেন, নগদ বুঝাচ্ছি আপনাদেরকে, বাকি না ওই যে আবেগ দিয়া ঘটনা মটনা শোনাইয়া এরকম না, নগদ। আজকাল মানুষ নগদ বুঝতে চায়। আল্লাহর নবী বললেন, দান সদকা করলে সম্পদ কমে না বাড়ে। কিন্তু দেখেন তো, আমি উদাহরণ দিচ্ছি, বাড়তেছে না কমতেছে? মনে করেন আমি আমাকে দিয়ে উদাহরণ দিব। আমার দিকে তাকান সবাই, প্রশ্ন করব আমি। আমার হাতে এখন 1 লক্ষ টাকা আছে, এখান থেকে 50,000 টাকা এই মুহূর্তে আমি দান করে যদি দেই, তাহলে আমার টাকা থেকে সম্পদ কমলো না বাড়লো? ভাই আপনাকে দিয়ে উদাহরণ দিচ্ছি না, আমাকে দিয়ে দিচ্ছি, আপনি বলেন, বুঝে থাকলে বলেন। 1 লক্ষ টাকা থেকে 50,000 দান করে দিলাম, তাহলে কমলো না বাড়লো? তো নবী তো বললেন না, দান করলে সম্পদ বাড়ে। আর আমরা দেখতেছি না, আসলে কমে। কথাটা বিপরীত হয়ে গেল না? ওই যে বললাম নগদে বিশ্বাসী আমি, নগদ বুঝাবো কেমনে বাড়ে। জাকাতের অনেক আয়াত, আল্লাহ বলেছেন জাকাত দিলেই সম্পদ বাড়ে। বাড়ে কেমনে? আপনারাই তো বললেন যে আমি 50,000 দিলাম কমে গেল। বাড়ে কেমনে? আপনাদের চোখে আঙ্গুল দিয়ে সরাসরি দেখাবো তো? দেখতে চান? উদাহরণ দিচ্ছি, বুঝেন। উদাহরণটাও নগদ, বাকি না। এই গাজীপুর আপনাদের এলাকায় কোটিপতি আছে? আরে ভাই আপনারা বলেন, আমি তার কাছে চলে যাব না টাকা আনার জন্য, আছে কিনা? একজন কোটিপতি, তার কয়েক লক্ষ টাকা যাকাত আসলো, তাই না? মনে করেন তার গার্মেন্টস আছে, বুঝেন কথা, গার্মেন্টস আছে, গার্মেন্টস ফ্যাক্টরি কয়েকটার মালিক, কোটিপতি। যাকাত আসলো, এই লোকটা যদি আল্লাহকে ভয় করে যাকাত দেয় কয়েক লক্ষ টাকা, তাহলে তার টাকাগুলো কয়েকশো মানুষ পেয়ে গেল, যাদের হাতে আগে টাকা ছিল না। এখন তারা হাতে টাকার পাওয়ার পর তারা কি টাকাকে চাবাই চাবাই খেয়ে ফেলবে, নাকি এই টাকা খরচ করার জন্য বাজারে যাবে? এখন বাজারে কাস্টমার আগের চেয়ে কমলো না বাড়লো? আরে ভাই বলেন, কমলো না বাড়লো? বাজারে যদি কাস্টমার বাড়ে, তাহলে বাজারে পণ্য বাড়াইতে হবে না কমাইতে হবে? পণ্য যদি বাড়াইতে হয়, পণ্য যেখানে উৎপাদন হয়, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, মিল, কারখানা, গার্মেন্টস, সেখানে উৎপাদন বাড়াইতে হবে না কমাইতে হবে? সেখানে মানুষ আরো চাকরিতে নিয়োগ দেওয়া লাগবে নাকি লাগবে না? এখন যিনি ওই ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি মালিক, তিনি মানুষ বাড়াবেন, উৎপাদন বাড়াবেন, তার উৎপাদন বাড়ালে ব্যবসা তার উপরে উঠবে না নিচে নামবে? তাহলে ওই জাকাত দিয়েছিল, কিন্তু ওই ব্যবসায়ী, ওই ইন্ডাস্ট্রিওয়ালাই জাকাত দিয়েছে, দেওয়ার পরে এরা আবার দোকানে গিয়েছে, ব্যবসায় পণ্যের চাহিদা দেখা দিয়েছে, এখন আবার পণ্যের উৎপাদন বেড়েছে, ঘুরে ফিরে দেখা যাচ্ছে মানে কয়েকদিন পরেই, কয়েক মাসের মাথায় ব্যবসা যা ছিল তার আরো উপরে চলে গেছে। নগদ বুঝতে পারছেন? এবার অঙ্ক করে বুঝাই। এই অঙ্কটা আমি করি নাই, অঙ্কটা সরাসরি আল্লাহ কোরআনে করেছেন। সুবহানাল্লাহ পড়ে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 261 নম্বর আয়াতে বললেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা والله يضاعف لمن يشاء والله واسع عليم। খুব ভালো করে কান লাগান। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রাস্তায় যারা তাদের টাকা পয়সা ধন দৌলত খরচ করে, তাদের উপমা, তাদের এক্সাম্পল, তাদের উদাহরণ হলো একটি বীজের মতো। কিসের মতো? বীজ, জুড়ে বলেন কিসের মতো?
বীজ। আমাদের সিলেটে ধান, মানুষ যখন ধান চাষ করে, চাষিরা ধানকে পানিতে ভিজায়, এরপরে এই ধানগুলা জমিনের মধ্যে ছিটায়, এটাকে জ্বালা বলে। আপনাদের গাজীপুরে কি বলে? ওই আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় যারা দান করে এদের উদাহরণ একটা জ্বালার মতো। কিসের মতো? বুঝেন বুঝেন। আল্লাহ বলছেন একটা জ্বালার মতো, বীজের মতো। এবার বলেন তো, লিখে বলেন, লিখে বলেন। একটা জ্বালার মতো, বীজের মতো। এবার বলেন তো, একজন চাষি ভাই যদি একটা বীজ, একটা জ্বালা ফালায়, সেখান থেকে কয়টা ধানের গাছ হয়? কথা বলেন, কয়টা ধানের গাছ? একটা ধানের গাছ হওয়ার পরে ওই ধানের গাছ থেকে কি একটা ধান হয় নাকি শত শত ধান হয়? শত শত ধান হয়। আল্লাহ তাআলা বলছেন আমার রাস্তায় যারা ধন সম্পদ খরচ করে, উদাহরণ বীজের মতো, জ্বালার মতো, যেটাকে বপন করা হলে 7টি দানা হয়, আর 7টি দানা থেকে 700টি শীষ উৎপন্ন হয়। অর্থাৎ আমার রাস্তায় বান্দারে এভাবে তুমি দান করলে এই বীজ বপনের অঙ্কের মতো তোমার ধন সম্পদ 700 গুণ পর্যন্ত আমি বাড়িয়ে দেব। এখন সুবহানাল্লাহ তো বললাম, আমি ওয়াজ করে আমল করি জায়গায়, আমি ওয়াজ করছি, এখন আমি আমার ধন সম্পদ থেকে কিছু ধন সম্পদ এখনই আমি ব্যয় করি। যেহেতু আল্লাহ বলছেন বাড়ে, আপনারাও পকেটে হাত ঢোকান তো, হাত উপরে তুলেন, হাত উপরে তুলেন, একটু নাড়াচাড়া দেন, বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এবার হাতটা মাইন্সের পকেটে না, আপনার পকেটে ঢুকান। কারণ আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় নাকি সম্পদ দিলে সম্পদ বাড়ে, তো ওয়াজ করছি, আমল করা দরকার না? ভাইরা ঢুকেন, এটা কোরআনের মাহফিল, এদের অনেক ঘাটতি রয়েছে। আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি কম না বেশি? অনেক বেশি। তাহলে নেন নেন, এখানে আসেন একজন ভাই, কমিটির একজন ভাই আছেন, দেখেন আমিও সবার আগে কিন্তু আমি, এবার আপনারা শরীক হন। একজন ভাইও বাকি থাকবেন না, আমাদের সভাপতি সাহেবও থাকবেন না বাকি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাই হোক, আমরা আরো আনন্দিত, কারণ আমাদের আজকের এই মাহফিলের বরেণ্য অতিথি আপনাদের সবার অত্যন্ত প্রিয় মানুষ, সবার ভালোবাসার মানুষ, গাজীপুর সদরে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাবির, নাবির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজে ফুঁকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল রূপ, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। কি আজীব অবস্থা, এখন বলে ওইটা ওই দলের টুপি, ওইটা আরেক দলের টুপি, নাউজুবিল্লাহি মিন যালিক। এমন অবস্থা। আর আলেমদের অবস্থা, আল্লাহ আমাদের উপর রহম করুন। খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসাব করে না আলেম, অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আল্লাহ আমাদেরকে এক বানিয়ে দেন। আসলে হিংসা ভুলে যাই, ভাই ভাই বুকে বুক মিলাই, কে ওয়াহাবি, কে সুন্নি, কে আহলে হাদিস সব ভুলে যান। পরিচয় একটা, আমরা মুসলমান, ঠিক কি না? পরিচয় একটা, আমরা কি? আমি যে 1.5 ঘন্টা বক্তব্য রাখলাম, বিভেদের কোনো বক্তব্য রেখেছি? কাউকে আঘাত করে বলেছি? না। আমরা ঐক্যের আহ্বান করছি, সত্য সুন্দরের দিকে আসেন, আমরা এক হয়ে যাই। আপনি আমার ভাই, কেন আমরা বিভেদ করব? আমরা একটু এক হয়ে যাই। আমরা তো নামাজে এক কাতারে দাঁড়াই, নামাজে এক কাতারে দাঁড়াই না? তাহলে আর নামাজের বাইরেও আমরা এক কাতারে দাঁড়াবো ইনশাআল্লাহ। এই কমিটির ভাইরা আমাকে কি মেরে ফেলবে নাকি? এতগুলা গজল গাইলাম, তাও সুন্নত নয়, শুধু মোনাজাত করে ফেললে ভালো হবে না? অতিথিরাও এসেছেন, তাদের হয়তো কিছু কথা আছে।
তাহলে এটা শেষ ইনশাআল্লাহ, ঠিক আছে? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় বেশ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।